শুরুতেই জানিয়ে দিব গাজায় গত মাস থেকে এই পর্যন্ত ৩০ ইসরায়েলি সেনা নিহত এবং আরও জানিয়ে দিব রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা নিয়ে কেন নীতি বদলালেন বাইডেন প্রশাসন, কি হবে এর প্রভাব, এবং সর্বশেষ জানিয়ে দিব আগুনে ঘি ঢালছেন বাইডেন প্রশাসন, এর ফলে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর জাবালিয়ার স্থল আগ্রাসন শুরু করার পর থেকে ২ ডজনের বেশি ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সিপাহী নিহত হয়েছে। খোদ ইসরায়েলি সংবাদ মাধ্যম এই খবর দিয়েছে। গত মাসে ইসরায়েলে এই আগ্রাসন শুরু হয়। চ্যানেল 12-এর তথ্য অনুসারে ৫ অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে এখন পর্যন্ত ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে যুদ্ধে ৩০ জন ইসরায়েলি অফিসার এবং সিপাহী মারা গেছে। গতকাল রোববার ইসরায়েলি বাহিনী গাজায় উত্তরাঞ্চলীয় বাহিত লাহিয়া শহরে লড়াইয়ের সময় আরও ২ জন সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে একজন অফিসার রয়েছে। ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় এক সেনা গুরুতরভাবে আহত হয়। ইসরায়েলি দখলদার সেনারা উত্তর গাজার স্থল আগ্রাসন জোরদার করেছে। গত বছর অক্টোবরের যুদ্ধ শুরুর পর তৃতীয়বারের মতো বাইত লাহিয়ায় এই ধরনের আগ্রাসন চালালো ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলি সংবাদপত্র মারিব বলেছেন ৪০০ দিনের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর প্রায় ২ ডিভিশন সেনা হতাহত হয়েছেন। সংবাদপত্রটি আরও বলেছে সেনাবাহিনীতে লোকবল গুরুতরভাবে কমে গেছে। সকল সমস্যার জন্য যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা দায়ী বলে মন্তব্য করেন দৈনিক মারিব। ইউক্রেন রাশিয়া যখন যুদ্ধে কমেই অগ্রগতি পাচ্ছে তখন হঠাৎ করেই নীতিতে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র। রাশিয়ার ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে চটেছে মস্কো। ক্রেমলিনের কর্তা ব্যক্তিরা বলেছেন এই পদক্ষেপ আগুনে ঘি ঢালার মতো। রাশিয়া ইউক্রেন যুদ্ধে সহস্রতম দিন পূরণ হয়েছে আজ সোমবার। এই সময়ে যুক্তরাজ্যের কাছ থেকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে কিয়েভ। তবে রুশ বাহিনীর বিরুদ্ধে তেমন একটা সুবিধা করে উঠতে পারেনি তারা। এমন পরিস্থিতিতে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি চেয়েছিল ইউক্রেন, তবে যুক্তরাষ্ট্র তাতে রাজি হয়নি। গতকাল রোববার সমর্থিত এক সূত্র রাইটার্সকে জানিয়েছে রাশিয়ায় বেশ খানিকটা গভীরে হামলা চালানো যুক্তরাষ্ট্র তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি দিয়েছে বাইডেন। কয়েকদিনের মধ্যেই এসব ক্ষেপণাস্ত্র নতুন করে প্রথম হামলাটি চালাবে ইউক্রেন। তবে নিরাপত্তা ও গোপনীয়তা বিবেচনায় এই নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এখনও। এই নিয়ে বিস্তারিত বলতে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। সোমবার সন্ধ্যায় দেওয়া ভাষণে তিনি বলেছেন, আজ অনেক গণমাধ্যমের খবরে বলা হয়েছে আমরা যথাযথ পদক্ষেপ নেয়ার অনুমতি পেয়েছি, তবে মুখের বলি দিয়ে হামলা চালানো হয় না, ঘোষণা দিয়ে কেউ হামলা চালায় না। সূত্রের দেওয়া তথ্য যদি সত্যি হয় তাহলে যুক্তরাষ্ট্র এমন একটা সময় এই সিদ্ধান্ত নিল যখন রাশিয়ার হয়ে উত্তর কোরিয়া সেনা সদস্যদের ইউক্রেনে মোতায়েন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে কিয়েভ। এই নিয়ে ইউক্রেনের পাশাপাশি উদ্বেগ রয়েছে ওয়াশিংটনও। আর মাত্র ২ মাসের মাথায় যুক্তরাষ্ট্রের ক্ষমতা নিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি শুরু থেকে ইউক্রেনের যুদ্ধ থামানোর পক্ষে। এদিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে বাইডেনের অনুমোদনের খবরে সামনে আসার পর এই নিয়ে মুখ খুলেছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ঘটনা সত্যি হলে এটা স্পষ্ট যে ওয়াশিংটনের বিদায়ী প্রশাসন আগুনে ঘি ঢালছে এই পদক্ষেপ নিয়েছে। এতে করে সংঘাত বৃদ্ধি পাওয়ার সংখ্যা আরও বেড়ে যাবে। পেসকভ আরও বলেন, এই নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সেপ্টেম্বরেই নিজের অবস্থান পরিষ্কার করেছিল। তিনি বলেছিল যুক্তরাষ্ট্র যদি এমন কোনো পদক্ষেপ নেয় তাহলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে রাশিয়ার যুদ্ধ বেঁধে যাবে। হামলা হলে তার দায় শুধু ইউক্রেনের নয়, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া দেশগুলোর উপর বর্তাবে। এই বিষয়ে কথা বলেছেন রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের পররাষ্ট্র বিষয়ক কমিটির উপপ্রধান ভ্লাদিমির ঝাভারভ। তার মতে ওয়াশিংটনের এই সিদ্ধান্তের ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। আর রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের সদস্য আন্দ্রেই কালিশাস বলেছেন পশ্চিমাদের সিদ্ধান্তের কারণে রাষ্ট্র হিসেবে ইউক্রেন ধ্বংস হয়ে যেতে পারে। এদিকে আজ ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জারি রেখেছে রাশিয়া। ইউক্রেনের ওদেশা অঞ্চলের গভর্নর ওলেগ কিপার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে রুশ বাহিনীর চালানো নতুন হামলায় ওদেশায় অন্তত ৮ জন নিহত হয়েছে।
আর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন ইউক্রেনের দোনেস্কো অঞ্চলে নোভোলেক সিইবকা নামে আরেকটি গ্রাম দখল করে নিয়েছে তারা। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালাতে এইবার প্রথম আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ বলেছে রাশিয়ার ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের তৈরি ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো যাবে। এটা কিয়েভকে জানিয়ে দিয়েছে বিদায়ী বাইডেন প্রশাসন। এর আগে এই ধরনের হামলায় ওয়াশিংটনের ছাই ছিল না। মার্কিন প্রশাসনের আশঙ্কা ছিল রাশিয়ার ভূখণ্ডের গভীরে কিয়েভকে হামলা চালানোর অনুমতি ইউক্রেন যুদ্ধের আরও সম্প্রসারণ ঘটাতে পারে। তবে এমন সময় মার্কিন প্রশাসন আগের এই নীতি থেকে সরে এলো যখন মাস দুয়েকের মধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী 20 জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া নিয়ে আপত্তি রয়েছে ট্রাম্পের। যুদ্ধক্ষেত্রে 1 বছরের বেশি সময় ধরে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন। তবে রুশ ভূখণ্ডে নয়, বরং ইউক্রেনের বাহিনী নিজেদের ভূখণ্ডের ভেতর রুশ লক্ষ্যবস্তুকে হামলা চালানোর জন্য এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করত। এরই মধ্যে রুশ অধিকৃত কিমিয়ার বিমান ঘাঁটিতে এক রুশ সামরিক স্থাপনায় ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত ইউক্রেনকে কখনোই রাশিয়ার ভূখণ্ডের ভেতর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দেয়নি ওয়াশিংটন। চলমান যুদ্ধে ইউক্রেনকে এখন পর্যন্ত যেসব শক্তিশালী অস্ত্র সরবরাহ করা হয়েছে তার মধ্যে রয়েছে লকহেড মার্কিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটা 300 কিলোমিটারের বেশি, প্রায় 186 মাইল দূরের লক্ষ্যবস্তু হামলা করতে সক্ষম। ইউক্রেন যুক্তি দিয়েছিল যে রাশিয়ার অভ্যন্তরে এই ধরনের অস্ত্র ব্যবহার করার অনুমতি না দেওয়া পিঠের পেছনে হাত বেঁধে যুদ্ধ করতে বলার মতোই। এখন ওয়াশিংটনের নীতি পরিবর্তনের বড় কারণ হতে পারে উত্তর কোরিয়া। সম্প্রতি খবর বেরিয়েছে রাশিয়া ইউক্রেন সীমান্তে কুরস্ক অঞ্চলের যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়াও সেনা মোতায়েন করা হয়েছে। এসব সেনা যুদ্ধে রাশিয়াকে সহায়তা করছে। ওই অঞ্চলটি গত আগস্ট থেকে ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। বাইডেন প্রশাসনের অনুমতি পাওয়া বিষয়টি আনুষ্ঠানিকভাবে এখনও জানাননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে গতকাল রোববার তিনি বলেন, মুখে মুখে হামলা হয় না, ক্ষেপণাস্ত্রগুলো নিজেরাই কথা বলবে। বর্তমান কুরস্কের 1000 বর্গ কিলোমিটারের বেশি দখলে রয়েছে ইউক্রেনীয় বাহিনী। এখন তারা ওই অঞ্চলের চারপাশে হামলা চালাতে পারবে। মার্কিন কর্মকর্তারা বলেছে রাশিয়া ও উত্তর কোরিয়ার সেনাদের পাল্টা আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে ইউক্রেনীয় সামরিক বাহিনী। আগামী কয়েকদিনের মধ্যে রুশ বাহিনী ভূখণ্ড পুনরুদ্ধারে এমন হামলা শুরু করতে পারে। এখন ইউক্রেনি বাহিনী কুরস্কে রুশ সেনাবহর অবকাঠামো গোলাবারুদের মজুদে সরাসরি হামলা চালাতে পারবে। যদিও এটি ATACMS ক্ষেপণাস্ত্রের সরবরাহ হয়তো যুদ্ধের গতি বদলে দিতে পারবে, তবে ইউক্রেনকে অনেকটা এগিয়ে রাখবে। এই সিদ্ধান্তের বিষয়ে কিয়েভ নিযুক্ত একজন পশ্চিমা কূটনৈতিক নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে বলেন, আমি মনে করি না যে এটা যুদ্ধের নির্ণায়ক হবে, তবে এতে রাশিয়ার যুদ্ধব্যয় আরও বাড়বে।